রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট বয়ান করেছেন যে যেই সমাজে নারীদেরকে নেতৃত্ব দেওয়া হবে, যেই পুরুষ নারীকে নেত্রী বানাবে, ওই পুরুষ জাতির কখনো কল্যাণ বয়ে আনতে পারবে না। লা ইউফলিহু কওমুন ওয়াল্লাহু উমুরুহুম ইমরাতান, বুখারী শরীফের 4163 নম্বর হাদিস। যে কিসরা বাদশাহ পুরুষরা যখন ইন্তেকাল করেছে, নারীকে তাদের অধিপতি বানিয়েছিল, এরপরে সম্রাট তাদের যে রাজত্ব ছিল সব ধ্বংস হয়ে গেছে। ধ্বংস হওয়ার আগেই যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের এই সংবাদ শুনছে যে তারা নারীদেরকে নেতৃত্ব দিয়েছে, তখনই বলেছেন লা ইউফলিহু কওমুন, কখনো ওই জাতি সফলতায় পৌঁছতে পারবে না, যে ওয়াল্লাহু উমুরুহুম ইমরাতান, যারা নাকি তাদের অভিভাবকত্ব নেতৃত্ব নারীর উপরে ন্যস্ত করেছে। অনুরূপভাবে তিরমিজি শরীফের 2266 নম্বর হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইযা কানা উমরাউকুম খিয়ারুকুম ওয়া আগনিয়াউকুম সুমাহাকুম ওয়া উমুরুকুম শুরা বাইনাকুম ফাযাহরুল আরদি খায়রুল লাকুম মিন বাতনিহা। যে শুনে রাখো, যে যখন তোমাদের শাসকরা ভালো লোক হবে, সৎ লোক হবে, এবং তোমাদের ধনী শ্রেণীর লোকেরা দানবীর হবে, এবং তোমাদের কাজকর্মগুলো পরামর্শ ভিত্তিক হবে। কত সুন্দর পরিবেশ! নবীজি বললেন, এই যে বস্তুগুলো, এই বিষয়গুলো যদি তোমাদের মধ্যে পাওয়া যায়, তাহলে ফাযাহরুল আরদি খায়রুল লাকুম মিন বাতনিহা, তাহলে তোমাদের মরে যাওয়ার চেয়ে পৃথিবীতে বেঁচে থাকাটা উত্তম। সুবহানাল্লাহ! কারণ এটা একটা জান্নাতি পরিবেশ হয়ে গেছে। পক্ষান্তরে এর যদি উল্টা হয়, ওয়াইদা কানা উমরাউকুম শিরারুকুম, যে যখন তোমাদের শাসকরা হবে নিকৃষ্ট ব্যক্তি, খারাপ মানুষ, ওয়া আগনিয়াউকুম বুখালাকুম, আর তোমাদের ধনী শ্রেণীর লোকেরা হবে কৃপণ, দানবীর হবে না, তাদের সম্পদ আল্লাহর রাস্তায় দান করে না, ওয়া উমুরুকুম ইলা নিসাইকুম, আর তোমাদের নেতৃত্ব যাবে তোমাদের মহিলাদের কাছে। তখন নবীজি বলেছেন, ফাবাতনুল আরদি খায়রুল লাকুম মিন যাহরিহা, যে ওই সময় তোমাদের বেঁচে থাকার চেয়ে মরে যাওয়াটা শ্রেষ্ঠ, উত্তম। বলুন নাউযুবিল্লাহ। তাহলে এই নারী কমিশন তারা 300টা আসন দাবি করেছে, তাহলে 600-র মধ্যে 300 তাদেরকে দিতে হবে। সব কিছু অধিকার